সালমার বাবা, এত সকালে উঠে পড়লে যে? বাইরে তো কিছুই দেখা যায় না। কুয়াশা তো আজ আরো বেশি মনে হচ্ছে। আর ঘুমিয়ে কি হবে? পেটের আগুন তো ঘুমায় না। গাছে না উঠলে চুলোয় হাঁড়ি চড়বে কি করে? কালকের গুড় তো প্রায় সবই পড়ে আছে, কেউ কিনলই না। সবাই বলে রং নাকি ভালো না, মিষ্টিও আগের মতো নেই। কি যে হলো কাজগুলোর। আমার হাতে তো কিছু নেই নাজমা। আমি তো কেবল রস পেরে আনি আর জাল দিই। বরকত দেওয়ার মালিক তো আল্লাহ। তিনি হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন। বাবা, আমার খুব ঠান্ডা লাগছে। কাঁথাটাও কেমন ঠান্ডা হয়ে গেছে। আয় মা, আমার কাছে আয়। আমার চাদরটা গায়ে দিয়ে নে। আমি তো এখন বের হব। খালি পেটে এই ঠান্ডায় তুমি কিভাবে গাছে উঠবে? তোমার শরীরটাও তো ভালো না। কদিন ধরে কেমন কাশছো। এসব ভাবলে চলবে না। আজ বাজারে গুড় বেচে যা পাবো তাই দিয়ে আগে তোমার আর সালমার জন্য গরম কাপড় কিনবো। আমারটা না হয় আরেক শীতে হবে। বাবা, আজকে গুড় বিক্রি হবে। আমার জন্য একটা তিলের নাড়ু আনবে। পাশের বাড়ির টুম্পা কাল খাচ্ছিল। আনবো মা। আজ যদি সব গুড় বিক্রি হয়ে যায় তোমার জন্য বাজারের সেরা নাড়ুটা নিয়ে আসবো। তুমি শুধু দোয়া করো। সাবধানে যেও, সৃষ্টিকর্তাকে স্মরণ করে পা ফেলো। আমরা তোমার পথের দিকে চেয়ে থাকবো। চিন্তা করো না, আল্লাহ ভরসা। আসছি। নাজমা, চুলোয় দেওয়ার মতো কিছু কি আছে? দুটো শুকনো রুটি আছে, কাল রাতের, পানিতে ভিজিয়ে রেখেছি। নরম হলে সালমাকে দেব। তোমার জন্য কিছুই। না না, আমার জন্য ভাবতে হবে না। আমি বাজার থেকে খেয়ে আসবো নি। তোমরা খেয়ে নিও। মিথ্যে বলো না তো। আমি কি আর তোমাকে চিনি না? কবে তুমি বাজার থেকে কিছু খেয়েছো? যাও, সৃষ্টিকর্তা তোমার সহায় হন। হে আল্লাহ, তুমি রিজিকের মালিক। আমার ভুলের জন্য আমার মাসুম বাচ্চাটাকে আর নাজমাকে কষ্ট দিও না। কেউ ওখানে? কেউ আছো? একটু সাহায্য করবে? কে? কে কথা বলে? এই কুয়াশায় তো কিছু ঠাহর করতে পারছি না। কে আপনি? আমি এক অভাগা পথিক বাবা। বহু দূর থেকে হেঁটে আসছি। শীত আর খিদেতে শরীরটা আর চলছে না। মনে হচ্ছে এখানেই পড়ে মরে থাকবো। না না, এমন কথা বলবেন না। মরা বাচ্চার মালিক আল্লাহ। কিন্তু আপনি এখানে এই অবস্থায় কেন? আপনার যাওয়ার জায়গা নেই? আমার কেউ নেই, কিচ্ছু নেই। পথই আমার ঘর। কিন্তু আজ শরীরটা বড় বেইমানি করছে। সারা রাত পেটে কিছু পড়েনি। ঠান্ডায় হাত পা অবশ হয়ে আসছে। আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই। আমি নিজেই এক গরিব গাছি। এই গুড়ের হাড়িটা বাজারে বেচতে নিয়ে যাচ্ছি। আপনার কি খুব খিদে পেয়েছে? 3 দিন ধরে ঠিক মতো কিছু পেটে পড়েনি। একটু জল ছাড়া আর কিছু জোটেনি। এই নিন বাবা, এটা মুখে দিন। শরীরে একটু শক্তি পাবেন। গুড় খেলে শরীর গরমও হবে। এ তুমি কি করলে বাবা? বিক্রির জিনিস আমাকে দিয়ে দিলে? তোমার তো লোকসান হয়ে যাবে। তোমারও তো সংসার আছে। আমার লোকসানের চেয়ে আপনার জীবনটা বড়। একজন মানুষ চোখের সামনে ক্ষুধায় কষ্ট পাবে আর আমি লাভের হিসাব করব? এত বড় বেঈমান আমি নই। আপনি খান। সৃষ্টিকর্তা আমার ব্যবস্থা করে দেবেন। আহ, কি মিষ্টি! যেন অমৃত। বাবা, তোমার নাম কি? আমার নাম জাহির। প্রাণ বাঁচালে। আমি তোমার জন্য দোয়া করছি। যে হাত দিয়ে তুমি আজ আমাকে দান করলে সেই হাতে সৃষ্টিকর্তা এত বরকত দিবেন যে তুমি দিয়ে শেষ করতে পারবে না। আমার এত কিছু দরকার নেই বাবা। শুধু আমার পরিবার যেন দুবেলা খেতে পায়, এটাই আমার চাওয়া। তুমি যা চেয়েছো তার চেয়ে অনেক বেশি পাবে। যাও বাবা, তোমার ভালো হবে। তোমার এই গুড়ের সুবাস আজ থেকে সারা মুলুকে ছড়িয়ে পড়বে। এই হাড়ির মিষ্টতা কোনোদিনও কমবে না। আপনি দোয়া করবেন। আমি এখন আসি, বেলা হয়ে যাচ্ছে। বাজার ধরতে হবে। হে উপরওয়ালা, তোমার এই দয়ালু বান্দার দিকে দয়ার দৃষ্টি দিও। তার ভাগ্যটা এই গুড়ের মতোই মিষ্টি করে দিও। কি জহির ভাই, আজকেও এসেছো? কাল তো শুনলাম এক চটা গরু বেচতে পারোনি। চেষ্টা করতে তো হবে মোর্শেদ ভাই। ঘরে যে দুটো পেট আমার পথের দিকে চেয়ে বসে থাকে। চেষ্টার আর কি আছে? তোর গুড়ের রং মরা, স্বাদ তেতো। ওই গুড় মানুষ কিনবে কেন? তার চেয়ে বরং আমার গুড় নেক, যেন সোনার চাক। সবই আল্লাহর ইচ্ছা বশির ভাই।
কিসের এত সুগন্ধ আসছে? এমন মন ভোলানো গন্ধ তো আগে পাইনি। আরে, গন্ধটা তো জহিরের ঘরের হাড়ি থেকে আসছে। কিরে জহির, আজ ঘরে কি মিশে আসিস? কিছু না তো চাচা, যা প্রত্যেক দিন দেই তাই দিয়েছি। দেখি, একটু চেকে দেখতে দিবি? গন্ধটা তো মাথা খারাপ করে দিচ্ছে। অবশ্যই নিন। এ কি জিনিস খাইয়ে দিলি ভাই? এ তো গুড় নয়, এ তো অমৃত। এমন স্বাদ আমি আমার 60 বছরের জীবনে কোনোদিনও পাইনি। কি যা তা বলছো ভাই? ওর গুড় আমি চিনি, দেখি তো। এ এ কি করে সম্ভব? এ তো কি হলো বশির, কথা বন্ধ হয়ে গেল কেন? আমাকে দে তো একটু। ওরে বাবা, সত্যি তো, এ ঘরের স্বাদই আলাদা। জিহ্বায় দিতে গলে যাচ্ছে, আর সারা মুখে কেমন একটা মিষ্টি ফুলের গন্ধ ছড়িয়ে যাচ্ছে। জাহির, আমাকে পাশে দাও জলদি। আমাকে 10 দাও, আমার মেয়ে শ্বশুর বাড়িতে পাঠাবো। তারা এমন গুড় পেলে আমার সম্মান বেড়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই জাহিরের চারপাশে ভিড় জমে যায়। যে যার মতো পারছিল গুড় কিনছিল, দামও দিচ্ছিল, যা জাহির চাইছে তার চেয়ে বেশি। ভাই, কালকে আরো বেশি করে আনবে। আমার জন্য 20 সের রেখে দেবে। আমার জন্য 15 সের, যত দাম লাগে দেব। এটা হতেই পারে না। নিশ্চয়ই কোনো জাদুটনা করেছে এই জহির, নইলে এক রাতে গুড়ের সাথে এভাবে বদলে যায় নাকি? আমি এর শেষ দেখে ছাড়বো। 1 ঘন্টার মধ্যে জাহিরের সব গুড় শেষ হয়ে যায়। কি হলো, এত তাড়াতাড়ি চলে এলি? গুড় বিক্রি হয়নি বুঝি? মুখটা এমন শুকনো কেন? এ কি, এত ভারী কেন? এর মধ্যে কি? এত টাকা তুমি এসব কোথায় পেলে? কোনো অঘটন ঘটাওনি তো? নাজমা, আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমাদের সব দুঃখের দিন শেষ। আর সব গুড় বিক্রি হয়ে গেছে। মানুষজন কারাগারি করে গুড় কিনেছে, দ্বিগুণ 3 গুণ দাম দিয়েছে। বাবা, আমার নাড়ু এনেছো? শুধু নাড়ু না মা, আজ তোর জন্য, তোর মায়ের জন্য, আমাদের সবার জন্য খুশির দিন এনেছি। আমি বিশ্বাস করতে পারছি না, কিভাবে হলো এসব? আমার মনে হয় এই সবই সেই সৃষ্টিকর্তার বান্দার দোয়ার ফল। সত্যি তুমি একজন ক্ষুধার্তকে নিজের বিক্রি জিনিস দিয়ে দিয়েছিলে? তখন আমার মাথায় অন্য কিছু আসেনি। লোকটার কষ্ট দেখে নিজের সব কষ্ট ভুলে গিয়েছিলাম। আমি তোমাকে নিয়ে গর্বিত। সৃষ্টিকর্তা দয়ালু মানুষকে কখনো নিরাশ করেন না। কিন্তু একটা কথা মনে রেখো, সৃষ্টিকর্তা যেমন দিয়েছেন তেমন কেড়েও নিতে পারেন। কখনো অহংকার করো না। আর ওই টাকা দিয়ে সবার আগে গ্রামের মুদি দোকানের বাকিটা শোধ করে এসো। তুমি ঠিকই বলেছো নাজমা। তুমি পাশে থাকলে আমার কোনোদিনও ভুল পথে যাওয়ার ভয় নেই। শুনেছো নাকি, জহিরের তো এখন পোয়া 12। এখন আর তাকে বাজারে যেতে হয় না। খদ্দেররা সব বাড়ি এসে লাইন দিয়ে গুড় কিনে নিয়ে যায়। শুনবো না বোন, শহর থেকেও নাকি বড় বড় ব্যাপারীরা আসছে ওর গুড়ের খবর পেয়ে। লোকটা রাতারাতি রাজা হয়ে গেল। সবই তো বুঝলাম, কিন্তু এত স্বাদের রহস্যটা কি? মানে, কি বলতে চাস তুই? আরে বোঝো না, ও নিশ্চয় গুড়ে কিছু মেশাচ্ছে, নয়তো এমন স্বাদ কোথেকে আসবে? হয়তো নেশা জাতীয় কিছু দেয়, তাই মানুষ একবার খেলে আর ছাড়তে পারে না। বশির, তোর মুখ দিয়ে সব সময় এত বিষ বের হয় কেন? আমি যা সত্যি তাই বলছি বুড়িমা। আপনারা একদিন টের পাবেন, যখন ওই জহিরের গুড় খেয়ে গ্রামের সবার অসুখ হবে। জাহিরের মনটা আয়নার মতো পরিষ্কার। ওর দয়ার শরীর, সৃষ্টিকর্তা ওর ভালো করেছে। এতে তোর এত জলে কেন? আমার জ্বলবে কেন? আমি তো গ্রামের সবার ভালোর জন্যই বলছি। আপনারা ওকে মাথায় তুলে নাচছেন, কিন্তু ওর ভেতরে শয়তানটাকে চিনতে পারছেন না। ও জাদুটনা জানে। আসল শয়তান তো তোর মনের মধ্যে বসে আছে বশির। অন্যের ভালো যে সহ্য করতে পারে না, তার চেয়ে বড় শয়তান আর নেই। নিজের চরকায় তেল দে, দেখবি তোর গরু একদিন মিষ্টি হবে। বশির রাগে গজগজ করতে করতে উঠে চলে যায়। জাহির সাহেব, আমি শহর থেকে এসেছি। আমার নাম সাদেক।
আপনার গুড়ের খুব নামডাক শুনেছি। জি বলুন ব্যাপারী সাহেব। আমি আপনার বানানোর সব গুড় কিনে নিতে চাই। আপনি দিনে যত গুড় বানাতে পারবেন সব আমি কিনে নেব। আপনাকে আর খুচরা বিক্রি নিয়ে ভাবতে হবে না। আমি আপনাকে মাস শেষে একসাথে টাকা দিয়ে দেব। আপনি আমাদের সব গুড় কিনে নেবেন, কিন্তু আমরা তো গ্রামের লোকদেরও ফেরাতে পারি না, তারাও তো আশা করে থাকে। দেখুন ভাবি, আমি এই গুড় শহরের বড় বড় দোকানে এমনকি বিদেশেও পাঠাতে চাই। এর জন্য আমার অনেক গুড় লাগবে। আমি আপনাদের এমন দাম দেব যা আপনারা খুচরা বিক্রি করে কোনোদিনও পাবেন না। আর গ্রামের মানুষের জন্য না হয় আপনারা অল্প কিছু গুড় রেখে দিলেন। কিন্তু আমরা তো গরিব মানুষ, এত গুড় বানানোর সামর্থ্য তো আমাদের নেই। সেই ব্যবস্থাও আমি করব। আমি আপনাকে অগ্রিম টাকা দিচ্ছি। আপনি আরো লোক রাখুন, বড় চুলা বানান। আপনার কোনো চিন্তা নেই, আপনি শুধু আমাকে খাঁটি জিনিসটা দেবেন। আমরা রাজি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। আমাদের গুড়ের মান নিয়ে কোনোদিন কোনো আপোষ হবে না। এই তো চাই। আপনাদের সততাই আমাদের সবচেয়ে বড় মূলধন। আমি আজই আপনাদের অগ্রিম টাকা দিয়ে দিচ্ছি। থামান, সবাই থামান এই কাজ। এই লোক গ্রামের সবাইকে বিষ খাওয়াচ্ছে। বশির ভাই, কি বলছেন এসব? জাহির, তোমার নামে গুরুতর অভিযোগ এসেছে। বশির বলেছে তুমি নাকি গুড়ে স্বাদের জন্য ক্ষতিকর রাসায়নিক মেশাও। আমি নিজে একজন ব্যবসায়ী, আমি খাঁটি জিনিস চিনি। জাহির সাহেবের গুড়ে ভেজাল থাকতেই পারে না। আপনি শহরের লোক, আপনি কি বুঝবেন? এই লোক একজন ধোঁকাবাজ। আমি নিজের চোখে দেখেছি ওকে রাতের আধারে কিসব সাদা গুঁড়ো মিশাতে। একদম মিথ্যা কথা বলবেন না। আপনার লজ্জা করে না একজন সৎ মানুষের নামে এমন অপবাদ দিতে? আপনার হিংসা হচ্ছে, তাই না? চুপ করো মেয়ে, বড়দের কথার মধ্যে কথা বলবে না। প্রধান মশাই, আপনি এর বিচার করুন, নইলে এই লোক টাকার লোভে গ্রামের সবাইকে মেরে ফেলবে। জাহির, বশির যখন এত দৃঢ়ভাবে বলছে তখন তো আমাদের একটা ভিত করতেই হয়। প্রধান সাহেব, আমি সৃষ্টিকর্তার কসম খেয়ে বলছি, আমি কোনোদিন কোনো অসৎ কাজ করিনি। আপনারা আমাকে বিশ্বাস করুন। কাল ভোরে আপনারা সবাই আমাদের সাথে খেজুরতলায় যাবেন। আমাদের চোখের সামনে রস পাড়া হবে। সেই রস আপনাদের সামনেই জাল দিয়ে গুড় বানানো হবে। সেই গুড় আপনারা নিজেরা চেখে দেখবেন। যদি তাতে সামান্যতম বেজাল বা রাসায়নিকের প্রমাণ পান, আমরা এই গ্রাম ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। আর যদি না পান, তাহলে যে মিথ্যা অপবাদ দিয়েছে তার বিচার আপনাদেরকেই করতে হবে। রাজি আছেন? নাজমার তেজ আর আত্মবিশ্বাস দেখে পঞ্চায়েত প্রধান সহ সবাই একে অপরের মুখে চাওয়াচাওয়ি করতে থাকে। ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। কাল সকালে এর ফয়সালা হবে। জাহির, আমাদের সবার সামনে গাছ থেকে রস নামাও। নিন, এবার এই রস আমাদের বাড়িতে নিয়ে চলুন। আপনাদের চোখের সামনেই জাল দেওয়া হবে। হাঁড়ি পাতিল যা কিছু লাগে আপনারা নিজেরা পরীক্ষা করে নিতে পারেন। সবাই জাহিরের বাড়ির উঠোনে আসে। সবার তীক্ষ্ণ দৃষ্টির সামনে রস জাল দেওয়া শুরু হয়। ধীরে ধীরে চারপাশের পরিচিত স্বর্গীয় গন্ধে ভরে ওঠে। কি গন্ধ! আমার তো মনে হয় না এর মধ্যে কোনো ভেজাল থাকতে পারে। গন্ধ দিয়ে কি হবে? ওটা খেয়ে দেখতে হবে। কয়েক ঘন্টা পরে গুড় শক্ত হওয়ার পর প্রথমে পঞ্চায়েত প্রধানকে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সৃষ্টিকর্তার কি অপার মহিমা! এর প্রতিটি কোণায় যেন মিশে আছে সততা আর রহমত। এর মধ্যে ভেজাল মেশানোর কথা যে ভাবতে পারে সে মানুষ নয়, শয়তান। এরপর একে একে সবাই সে গুড় চেখে দেখে এবং সবাই এক বাক্যে স্বীকার করে যে এমন খাঁটি জিনিস তারা জীবনে খায়নি। কি হলো বশির সাহেব, এবার আপনার কি বলার আছে? বশির, তুই একজন ভালো মানুষের নামে এত বড় কলঙ্ক দিলি, তোকে শাস্তি পেতেই হবে। বশির, মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তোমাকে 100 গা বেত্রাঘাত দেওয়া হবে এবং 1 মাসের জন্য সমাজচ্যুত করা হবে। জহির ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার ভালো সহ্য করতে পারিনি। হিংসার আগুনে জ্বলে আমি এমন কাজ করেছি। আমাকে তুমি মাফ করে দাও ভাই, আমাকে বাঁচাও। আপনি আমার কাছে মাপ চাইবেন না। আমি আপনার উপর কোনো রাগ রাখিনি।
আল্লাহ আপনাকে হেদায়েত দিন। প্রধান মশাই, আমরা আর কোনো শাস্তি চাই না। ও নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই সবচেয়ে বড় শাস্তি। ওকে মাফ করে দিন।